হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে। তো দেখো আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি ডিম দিয়ে, আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ঝোল। তো খুব সোজাভাবে, খুব সহজ পদ্ধতিতে আমি আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো সব বন্ধুদের বলছি, প্লিজ যারা আমার ভিডিওটা দেখবে পুরোটা দেখো, ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি রান্নাটা কিভাবে করেছি, কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা করতে গেলে কি লাগে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি একটা পাত্রে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে আছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প করে রসুনটা অল্প না, মিডিয়াম মোটামুটি রসুন নিতে হবে, আর একটা সিদ্ধ আলু। আর এখানে দেখো আমি আলু আর ডিম এই দুটো ভেজে নিয়েছি। আলু আর ডিমটা ভেজে নিলাম কারণ তোমরা তো জানো কিভাবে আলু আর ডিম ভেজে রাখতে হয়, তো সেইভাবে আমি আলু আর ডিমটা ভেজে একবারে নিয়ে চলে এলাম। আর ফোড়ন কি দিচ্ছি দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চন্দনী, আর এখানে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় কি থাকে না, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এইগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো প্লিজ সব বন্ধুদের বলছি তোমরা একটু দেখো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে। আর যারা নতুন রান্না করবে আমার রান্নাঘরে, তাদেরকে অনেক স্বাগত। তো তারা দেখো কিভাবে আমি রান্নাটা করছি। এদিকে আমি ফোড়নটা ভাজতে আর এখানে হচ্ছে রসুনগুলো কুচিয়ে নিলাম। কুড়ুনি করে কুচিয়ে নিলেই হবে, এখানে কোনো মশলা বাটার মেশিনও লাগবে না আর শিলনোড়াও লাগবে না। এই রান্নাটা একদম পুরোটাই মানে মশলা ছাড়াই রান্নাটা হচ্ছে, মানে আদা বাটা এই মশলাটা দিয়ে রান্না করার দরকার নেই, কারণ শুধু কুচিয়ে হাতে করে কেটে নিয়ে রান্নাটা করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো জায়গায় যে এই রান্নাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর একটু পেঁয়াজটা লাল হবার জন্য অল্প করে একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে কি হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এইভাবেই নাড়বো হালকা করে। আর সবাইকে আমার চ্যানেলে অনেক ভালোবাসা আর স্বাগত। সবাই দেখো কিভাবে রান্নাটা আমি করছি, তো পুরোটা ওয়াচ করো, তোমরা কেউ স্কিপ করো না। দেখো এবারে আমি রসুনগুলো দিয়ে দিলাম। তো রসুনগুলো দিয়ে কি করব বলো তো, হালকা করে নাড়াচাড়া করব। আর রসুনের যে সেন্ট সেটা যখন হালকা উঠবে, তখন তার মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেব। তো দেখো এখানে এবার আমি হালকা করে নেড়ে নেবার পর এখানে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেব। তো টমেটো ক্যাপসিকামটা দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করব। একটুখানি নাড়াচাড়া করার পর তারপর আমি হালকা করে একটু ঢেকে দেব, যাতে টমেটোটা হালকা গলে যায়। তো সবাই দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আর দেখো এই যে এইভাবেই নাড়াচাড়া করার পর আমি প্রথমে একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দেবার পর যখন আমি খুললাম, দেখো টমেটোটা কি সুন্দর হালকা গলে গেছে। তো আমি এইভাবেই টমেটোটাকে হালকা করে গলিয়ে নিলাম, আর ক্যাপসিকামটাও হালকা সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এইবারে আমি এই মশলাগুলোর মধ্যে আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। তো দেখো আলুটা তো আমি ভেজেই রেখে দিয়েছিলাম আগে, তোমাদেরকে দেখালাম, সে ভাজা আলুটা দিলাম। এটা চন্দ্রমুখী আলু, তাই ভাজতে হালকা যখন নুন হলুদ দিয়ে আমি ভাজছিলাম তখনই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই দেখো মশলাগুলোর সাথে একটু নেড়ে দিলাম। নেড়ে নেবার পর তারপর আমি এতে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। তো দেখো আমি একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প করে লবণ দেব। তাহলে কি বলো তো, রান্নাটা যতটুকু আলুটা ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম, তারপরে অল্প করে লবণটা দেওয়ার পর যখন রান্নাটা হয়ে যাবে তখন একটু চেকে নিয়ে লবণটা দিলে লবণের পরিমাণটা বুঝতে পারা যায়। তো দেখো আমার সব মশলা দেয়া হয়ে গেছে, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম।
আর গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি একটু আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব মশলাগুলোর সাথে। হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে আর একটু জল দেব, দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করে নেবার পর তারপরে আমি জল দেব। দেখো অল্প করে একটু জল দিলাম, কারণ মশলাটা একটু না জল দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা কষা যাবে না। তো এইভাবেই রান্নাটা তোমরা করো। আর সবাই আমাকে একটা কমেন্ট করো রান্নাটা করার পর যে তোমাদের রান্নাটা কীরকম লেগেছে। আমার তো খুব সুন্দর লাগে এইভাবে রান্না করে খেলে, আর খুব ভালো লাগে, খুব খুব টেস্টিও লাগে। দেখো জলটা দেওয়ার পর কীরকমভাবে মশলাটা দেওয়ার পর আর একটুখানি যে সিদ্ধ আলুটা আমি রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে অ্যাড করে দেব। তাহলে কী হবে, এই রান্নাটাতে যখন আমি জলটা দিয়ে ফোটাবো তো ফোটানোর পর ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। তো দেখো আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি জলটা দেব। তো আমি যে কথাটা বলছিলাম তোমাদেরকে বন্ধুরা, সবাইকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবে রান্নাটা একবার করে দেখো, তারপর আমাকে শুধু কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাটা কীরকম লাগলো। আর এ দেখো জল দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে। তো তোমরা সবসময় হালকা করে গরম জল করে জলটা দেবে, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। আমি একটু জলটা গরম করেই দিই তাতে টেস্টি হবার জন্য। আর আমি দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পর যখন খুললাম দেখো কত সুন্দর গাঢ় গাঢ় ঝোলটা হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটু জল দিয়ে হালকা করে ফুটিয়ে নেব, নিয়ে আর দেখো আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ডিমগুলো এবার একটা একটা করে দিয়ে আর একটু অল্প জল দিয়ে হালকা করে ফুটিয়ে তারপর আমি এটা একটা অন্য পাত্রে নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবেই তোমরা রান্নাটা করো, দেখো খুব ভালো লাগবে, খুব টেস্টি টেস্টি লাগবে। আর শুধু এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু তরকারি লাগবে না। তো এবারে আমি এটা একটা জায়গায় নাবিয়ে রাখবো। তো দেখো একটু জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তো এবার আমি একটা জায়গায় নাবিয়ে দিলাম। তো দেখো কালারটা অসাধারণ হয়েছে, অসাধারণ, এত সুন্দর কালার হয়েছে যে মানে দেখে বোঝাই যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর সবাই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। তো সব বন্ধুদের আমার চ্যানেল থেকে অনেক 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 ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা।